শোন হদল, গতবার তো শ্বশুরকে ভীষণ রাগিয়ে দিয়ে এসেছিস। এবার যেন বাবা সেই ভুল আর করিস না। যা শ্বশুর বাড়িতে, নতুবা তারা মেয়েটাকে একেবারেই নিয়ে যাবে। তোর কাছে আর তাদের মেয়ে রাখবে না, বুঝলি? মনোযোগ দিয়ে শোন, যা যা বলি মনোযোগ দিয়ে শোন। 2 কেজি হাড়ি ভরে মিষ্টি নিয়ে যাবে, বুঝলি? হাড়ি ভরে মিষ্টি নিয়ে গেলে মিষ্টি দেখলে তোর শ্বশুরের মন এমনি ভালো হয়ে যাবে। সে তো এখন খানিকটা সুস্থ হয়েছে। কপাল আমার, এতবার করে বুঝিয়ে বলি তোকে সবকিছু, তবুও তুই সব গুবলেট করে ফেলিস। এবার যেন কিছু গুবলেট করিস না বাবা, কিচ্ছুটি যেন এবার ভুল হয় না বাবা। বারবার করে কিন্তু আমি বলে দিচ্ছি। বুঝেছি মা, বুঝেছি, সবকিছু আমি বুঝেছি। শুধু শুধু আমারে তোমরা বকাঝকা করো, ভুল বোঝো। যদি নিজ থেকে একটু বুদ্ধি করে চলতে দিতে, এত বোকামি আমার হতো না। তোমার কথা শুনে শুনে সবকিছু আমি গুবলেট করে ফেলি। তারপরও যখন বারবার তুমি বলছো, আমি আবারও তোমার কথাই শুনি। আরে ওই যে বেটা হদল, বোকা ভুত্তুম পেঁচা, কুন্দ পটাশ একটা। দেখি তো কোথায় যায়। তা হদল বাবা, কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি যাই গো চাচা। যাওয়ার আগে বাবার জন্য মিষ্টি কিনতে যাচ্ছি। মা বলেছে 2 কেজি বরাবর মিষ্টি নিতে। হাড়ি ভরে মিষ্টি না নিলে শ্বশুর আব্বার রাগ কমবে না। সে নাকি আমার উপর বেজায় রাগ করে আছে। তা বাবা বেশ তো, মিষ্টি কিনবে, চলো চলো, আমিও তোমার সাথে যাই। বেশ তো চাচা, তাহলে তো মজাই হয়, গল্প করতে করতে একসাথে কথায় কথায় বল্টু চাচা আমার মিষ্টির হাড়ি আর পান যে কিনেছিলাম গোটা 20 সব নিয়ে গেছে। হায় আল্লাহ, এখন আমার কি হবে? শ্বশুর মশাই তো বটেই, আমার মাও আমার বকে কিচ্ছুটি রাখবে না। একটা উপায় তো বের করতেই হবে। কি করি? বল্টু চাচার ঘর দোর কিচ্ছুটি আমি চিনি না। পকেটে আছে 20 টাকা। যদি আমি হেঁটেই শ্বশুর বাড়ি যাই, তারপরেও কিছুটা তো পথ রিক্সায় যেতেই হবে। কিছুটা পথ পায়ে হেঁটে গেলেও 80 টাকা রিক্সা ভাড়ায় খরচ করতেই হবে। এরপর পকেটে থাকে 12 টাকা। এই তো পেয়ে গেছি বুদ্ধি। শ্বশুর বাড়িতে লোক আছে মাত্র 2 জন, আমার বউ টুকটুকি আর শ্বশুর মশাই। দুজনে মিলে 2টি মিষ্টিতেই হয়ে যাবে। 6 টাকা করে 2টি মিষ্টিতে 12 টাকা। এই তো হিসাব মিলে গেল। আর পান পান নিব কিভাবে? হুপ হুপ, পানের মতো দেখা যায় এমন কিছু পাতা ছিঁড়ে নিয়ে গেলেই হয়ে যাবে। এই না হলে আমার বুদ্ধি। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আপনি কি আমার উপর এখনো রেগে আছেন আব্বা? না বাবা, তোমার উপর আর রাগ পুষে কি করব আমি? শরীরটাও এখন আগের তুলনায় ভালো আছে। গর্ধবের উপর রাগ পুষে আর কি হবে? তা আব্বা, মিষ্টি পুরোটাই খেয়েছেন তো? তা কেমন ছিল? গর্ধবটা বলে কি? এনেছে মাত্র 2টো মিষ্টি। টুকটুকিকে ছাড়া আমি কেমন করে খাই? তাও আবার মিষ্টির খবর নিচ্ছে, বেটা বলদ। জি আব্বা, কিছু ভাবছেন মনে হলো। না না বাবা, ঠিক আছে ঠিক আছে, বেশ মজা ছিল মিষ্টি, চমৎকার ছিল তোমার মিষ্টি। তা বাবা একটা কথা বলো তো, তুমি যে পান এনেছো, তা অমন তেতো কেন? ওটা পানের পাতা নাকি? তা কার দোকান থেকে কিনেছো বাবা? এই রে, বুঝি এবার ধরা পড়ে গেলাম। পান তো আমি কিনিনি, পার্ক থেকে পানের মতো দেখা যায় কিছু পাতা তুলে এনেছিলাম। আরে পানের টাকা আমার কাছে ছিল নাকি?
ওটা খাওয়ার পর থেকেই কেমন যেন হালকা একটু পেটে চাপ দিচ্ছে। তাই নাকি? তাহলে বাবা শিগগিরই আপনি শুয়ে পড়ুন, রেস্ট করুন। আব্বা, আমি তাহলে টুকটুকিকে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়ি যাই। মা বলেছে পটল দাদার বউ কি জন্য যেন তাদের বাড়ি আমাদের রাতে দাওয়াত দিয়েছে। ওখানে পটল দাদার বউ নাকি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে কার্টুন ভিডিওর। ওই চ্যানেলে আমাদের সবাইকে নিয়ে ভিডিও বানানো হবে। আপনি তখন এই সব মজার মজার কার্টুন দেখবেন আর হাসবেন। আমি তাহলে যাই বাবা।